এই জন্যই তো আমি বলতেছি যে আপনারা সরাসরি আসবেন, মাধ্যম বাদে আসে, মাধ্যম বাদে এখানে বলতে পারেন যে আমি তো আসতেছি আমার বাড়ির কাছে দুইজন লোক নিয়ে আসতেছি। এখন ওই দুইজন লোক কি অরিজিনাল সঠিক কি অন সঠিক এটা খেয়াল করতে হবে আপনার। জি জি ভাই। এখন ভিডিওতে আমাকে বলে জীবন ভাই এই গরু আপনি হাটে দাম চাইলেন 95,000 টাকা, আমি বাড়ি পার গেলাম, আমার দুটা বন্ধু ছিল বা আপনার পার্শ্ববর্তী এলাকার লোক ছিল, আপনি কি জন্য 1,15,000 টাকা দাম চাইলেন। আমি চাইতে বাধ্য, এই জন্যই চাইতে বাধ্য। আমি যদি আপনাকে বলি ভাই 95,000 টাকা, ওই লোকটাকে আরো 5,000 টাকা আমার দেওয়া লাগবে, কিন্তু আপনি তখন নেবেন না। যদি আমি 1,10,000 টাকা চাই, যদি ওই লোক তখন বলে 1,00,000 টাকা, তখন আপনি নিতে বাধ্য। আপনি আসতেছেন, আসে দেখুন একটা মাধ্যম দিয়ে আসতেছেন, তাহলে আমি গোটাকে আপনার 80,000 বিক্রি করবো, সেটা কখনো কখনোই বিক্রি করবো না। এই জন্য যে আমি আপনার কাছে এই জন্যই বিক্রি করবো না, আমি 80,000 টাকা বিক্রি করলে সাথে 1,05,000 টাকা দিতে হবে, আমার গরুর তখন আমার লস হবে। তো লসটা তো আপনি দিবেন না, তখন এই 80,000 টাকা গরু আমার ঘুরে 1,00,000 টাকা দাম চাতে হয়। সেটাই ভাই। আসেন দেখেন তো 80,000 টাকা বলছি, 80,000 টাকা পান কিনা আমার কাছ থেকে, না পারলে আপনি হাটের মধ্যে বললাম স্যান্ডেল দিয়ে বাড়ি খেয়ে কিন্তু ব্যবসা সাইড দিয়ে চলে যাও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা চলেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার প্রতি সপ্তাহে চলে আসি এই হাটে, প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসি অরণখোলা পশুহাটায়। তো প্রতি সপ্তাহে ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসি জীবন ভাইয়ের বোকাবে। জীবন ভাই আজকে খুবই কোয়ালিটিফুল কিছু গরু সংগ্রহ করছে, আজকে সেগুলো দেখাবো, সেগুলো জাতপাত বয়স বিস্তারিত একটা তথ্য দিব। তার আগে কথা বলবো আমরা জীবন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। ব্যবসা বাণিজ্য কেমন চলছে? তো পরিচিত মুখ সবাই ছেড়ে তার নতুন দর্শকের উদ্দেশ্যে পরিচয় ঠিকানাটা বলবেন। সবাই চিনতে বলে আমি তো বকনা গাভী বিক্রি করি, প্রেগনেন্ট গাভী। আর আমার নাম জীবন, আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী অরণখোলা হাট পাথরের পাশে। আমি একদম বকনা প্লাস প্রেগনেন্ট গাভী বলছি। তো আজকে কতগুলো গরু দেখাবেন ভাই? গরু দেখাবো 7 থেকে 10টা। 7 থেকে 10টা সবই ফিজিয়ার গাভী, সব হলিস্টাইন ফ্রিজিয়ান রেডি বকনা। তো আরেকটা জিনিস ভাই, যে অনেকেই দাম চাচ্ছে কম আর হাটে এসে দর্শক পাচ্ছে না, এটা সম্পর্কে যদি একটু বলবেন। হাটে কেন এটা হচ্ছে? দাম চাচ্ছে কম, এটা আপনার প্রশ্ন করার আপনি প্রশ্ন করা আপনার ইয়েতে মানায়। এই জন্য মানায় যে আপনাদের মাধ্যমে কিন্তু 10টা কাস্টমার, 10টা এলাকার লোকজন আমাদের এখানে আসে। এখন অ্যাকচুয়ালি যদি এই গরুটার দিকে খেয়াল করেন, এখন এই গরুটার বাজার মূল্য আছে আপনার 1,00,000 টাকা। জি জি ভাই, 1,00,000 টাকা বাজার মূল্য আছে। এখন আমি যদি বলি ভাই এটা আপনার 1,00,000 টাকা দাম, কিন্তু আপনি সরাসরি আমার কাছে আসতেছেন না, আপনি আসতেছেন কি 2-3জন মাধ্যম ধরে আসতেছেন, তখন এই গরুটার আমার দাম 1,20,000 টাকা চাইতে আমার বাধ্য হওয়া লাগতেছে। কিন্তু আমি তো পকেট থেকে আপনার টাকা দেবো না, আমি টাকা দেবো? সেটাই ভাই। আমি গরু কিনে নিলে আমার 5,000 লাভ হোক, 10,000 লাভ হবে, আর 5,000-10,000 লস হবে, লসটা তো আপনি দিবেন না, আমার লস তো আমারই খেতে হবে। এই জন্যই তো আমি বলতেছি যে আপনারা সরাসরি আসবেন, মাধ্যম বাদে আসে, মাধ্যম বাদে এখানে বলতে পারেন যে আমি তো আসতেছি আমার বাড়ির কাছে দুইজন লোক নিয়ে আসতেছি। এখন ওই দুইজন লোক কি অরিজিনাল সঠিক কি অন সঠিক এটা খেয়াল করতে হবে আপনার। জি জি ভাই। এখন ভিডিওতে আমাকে বলে জীবন ভাই এই গরু আপনি হাটে দাম চাইলেন 95,000 টাকা, আমি বাড়ি পার গেলাম, আমার দুটা বন্ধু ছিল বা আপনার পার্শ্ববর্তী এলাকার লোক ছিল, আপনি কি জন্য 1,15,000 টাকা দাম চাইলেন। আমি চাইতে বাধ্য, এই জন্যই চাইতে বাধ্য। আমি যদি আপনাকে বলি ভাই 95,000 টাকা, ওই লোকটাকে আরো 5,000 টাকা আমার দেওয়া লাগবে, কিন্তু আপনি তখন নেবেন না। যদি আমি 1,10,000 টাকা চাই, যদি ওই লোক তখন বলে 1,00,000 টাকা, তখন আপনি নিতে বাধ্য। কি জন্য বাধ্য? হয়তো আপনাকে সালিশ করে দিচ্ছে, আপনাকে ভালো পরামর্শ দিচ্ছে, কিন্তু না, অ্যাকচুয়ালি আমার গরু আমি বেচা কিনা করবো, আপনি সরাসরি আমার কাছে আসতে হবে। সেটাই ভাই। এটা আমি তো কইলাম এখানে হাটের মধ্যে মেলা কাস্টমার আছে, কথাগুলো সঠিক কি ভুল এটা যাচাই বাছাই করেন আপনি। এখন এই গরুটা আমি আপনাকে বলে দিলাম ভাইয়া, ভিডিওর মাধ্যমে বললাম আমি বেচার উদ্দেশ্যে, এটা 80,000 টাকা দাম। এখন আপনি কি করতেছেন, আপনি আসতেছেন, আসে দেখুন একটা মাধ্যম দিয়ে আসতেছেন, তাহলে আমি গোটাকে আপনার 80,000 বিক্রি করবো, সেটা কখনোই বিক্রি করবো না। এই জন্য যে আমি আপনার কাছে এই জন্যই বিক্রি করবো না, আমি 80,000 টাকা বিক্রি করলে সাথে 1,05,000 টাকা দিতে হবে, আমার গরুর তখন আমার লস হবে, তো লসটা তো আপনি দিবেন না, তখন এই 80,000 টাকা গরু আমার ঘুরে 1,00,000 টাকা দাম চাতে হয়। সেটাই ভাই। আসেন দেখেন তো 80,000 টাকা বলছি, 80,000 টাকা পান কিনা আমার কাছ থেকে, না পারলে আপনি হাটের মধ্যে বললাম স্যান্ডেল দিয়ে বাড়ি খেয়ে কিন্তু ব্যবসা সাইড দিয়ে চলে যাও। ভালো এই শুনে এইসব লোকের জন্য আমার মতন যারা ব্যবসায়িক আছে তার বদনাম হয়েছে। আমাদের টাকা খাটায় ব্যবসা করি, মাঙ্গা তো কোনো লোক ব্যবসা করে না। সেটাই ভাই। তো খুব ভালো পরামর্শ দিলেন দর্শকদের। তো গরুগুলো দর্শকদের একটু দেখাই সংক্ষেপে ভাই। গরু বলবো কথাগুলো অবশ্যই যারা খামারি আছে, যারা নতুন খামার করতে যাচ্ছে, কথাগুলো মাথায় নিতে হবে। মাথায় না নিলে কোনো সময় গরু খামার করে লাভ নেই। আর গরু খামার করতে হলে
আগে খামার বিষয়ে জানতে হবে, গরু সম্বন্ধে জানতে হবে, গরু ঘাস লাগাইতে হবে। ঘাস ছাড়া কখনো খামার হবে না। আপনার টাকা আছে, আপনার গরু কিনলে দেন, খামার করবেন, কখনো সম্ভব না। মানে লস ছাড়া কোনো লাভে হতে পারবে না, লাভের মুখ দেখবেন না। আর একটা জিনিস সবসময় খেয়াল করবেন যে ভালো জাতটা আপনি খেয়াল করবেন, ভালো জাতটা সবসময় ফল পাবেন। এখন আমি তো কইলামই এগুলো 80,000 টাকা আমি আপনার কাছে বিক্রি করবো হাটের দিনে, কিন্তু কালকে আসবেন আমি এগুলো দাম ঘুরে 90,000 টাকা যাবো। কি জন্য? মাধ্যম দিয়ে আসা যাবে না, একা আসতে আসলে শোনেন, হাটে শুধু তো এখানে গরু বেশি না ভাই, সপ্তাহে 35-36টা গরু বেশি সারা সপ্তাহ মিলি। কোনো গরু 10,000 লাভ হচ্ছে, কোনো গরু 2,000 লাভ হচ্ছে, কোনো গরু 5,000 লাভ হচ্ছে। একটা গরু সকালবেলা বেচছি, সকালবেলা বন্যি খাতাটা গরু হয়েছে 1,15,000 টাকা কিনা, 1,10,000 টাকা বেচছি। লস কি আপনি দিবেন? হ্যাঁ, আমার লস আমারই খাতে হবে। কি হবে? একটা গরু 5,000 লস দিচ্ছে, একটা গরু আমার 5,000 লাভ ধরে হবে। কিন্তু জাতের পর টাকা দেবেন, কখনো মরবেন না। আমি তো একটা কথা বললাম, হাটের মধ্যে আপনি আসবেন সরাসরি আমার কাছে। আমি যেমন বললাম যদি 1,00,000 টাকা, 1,00,000 টাকায় দাম, কোনো কোপ নাই। যদি লোক ধরে আসেন 1,20,000 টাকার দাম বাড়ি যাবে। জি জি ভাই, আমি বড় গলা করে দিলাম। আমি তো গরুগুলো দেখাই ভাই। দেখান। শুরুতে আমাদের মাঝে একটা সুন্দর বকনা দিয়ে আসছে, সাদা কালো প্রিন্টের। কি জাতের ভাই? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু ভাই। হলিস্টাইন ফ্রিজিয়ান, মান কোয়ালিটি আপনারা বিবেচনা করবেন। মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন, এটা হলিস্টাইন ফ্রিজিয়ান। আমি তো একটা কথাই বলি ভাই, যারা গরু কিনতে আসবেন আমার কাছে গরু কখনো পার্সেন্ট জিজ্ঞেস করতে আসবেন না। কারণ সবাই জানে যে আমি গরু কখনো পার্সেন্ট বলে গরু বিক্রি করিনি। একটা জিনিস সবসময় মনে রাখবেন, গরু জাত আর কোয়ালিটিটা বিবেচনার দায়িত্ব আপনার, কিন্তু ভালো জিনিসটা হাতে তুলে দিয়ে দেখবো আমার। মাশাআল্লাহ দর্শক একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু, ওটার বয়স আছে আপনার 12 মাস প্লাস মাইনাস। যেটা আমার সংগ্রহ করার জিনিস, আমার অ্যাকুরেট বয়স আমার জানা নাই। গরুটা এখনো দাঁত হয় নাই, অদাঁত বাচ্চা হলিস্টাইন ফ্রিজিয়ান। দেখান, এখনো দাঁত হয় নাই। অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান বাছুর, 12 মাস প্লাস মাইনাস বয়স। দাম যাচ্ছেন কেমন ভাই? গরুর একটু হাত পিছনে দেখেন, ও সব দিকে খেয়াল করবেন। গলায় কোনো কম্বল আছে নাকি, কোনো লাভি আছে নাকি, মাথাটা খেয়াল করেন, গায়ের চামড়া খেয়াল করেন। এই যে পশমটা করে দেয় ভাই, যেহেতু 12 মাস পার হয়ে গেছে তো, বছর শেষ, ওটাই দিয়ে 1 মাসের মতো পশমটা কাটে যাবে, একবারে জিরি পশম হবে। এই যে নাকের পাশে যে পশম আছে, পশমটা হবে। দাম যাচ্ছেন কেমন? এগুলোটা কোনো দাম নাই, কোনো 10 টাকা যদি নেয় একই দাম রাখবো আমি 92,000 টাকা। ফিক্সড রেট? ফিক্সড রেট। যদি আসি একটু হালকা সামান্য আমি সম্মানীয় করবো, সম্মান্য করবো। কি জন্য ভাই শুনেন, হাটে আমি গরু বেশি, এখন আমি গোটাতে 1,15,000 টাকা দাম চাই, আপনিও দাম বলতে হিমশিম খাই যাবেন, তখন আমারও বেচতে সমস্যা হবে। এই জন্য দুই কথায় বেচা, কিন্তু 92,000 চাইছি, অবশ্যই একটু কম বেশি আছে। আচ্ছা ভাই, এটা সাইকেল দ্বিতীয় নম্বরটা দেখাই। দ্বিতীয় নম্বরে ভাই একটা সুন্দর বকনা নিয়ে আসছে, মাশাআল্লাহ সাদা কালো প্রিন্টের। কি জাতের ভাই? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা হাঁস গলা গরু, জাত মান কোয়ালিটি অনেকেই দেখায় না। দেখেন এই যে মাথায় ঝুটি আছে, এ কান ছোট, গলায় কোনো কম্বল নাই, কি নেবেন এর মধ্যে? সব আছে এর মধ্যে বিদ্যমান। আপনি এল প্যাটার্ন বলেন, ভি শেপ বলেন, সব আছে। আমরা তো ভাই ওই লেগ সার্দি করে ব্যস্ত আসিনি হাটের মধ্যে, সেটাই ভাই। কিনে নিয়ে আসি 2,000-5,000 লাভ লস, ব্যবসাটা শেষ। বাংলা কথা। রেডি বকনা এটা? এটা রেডি বকনা, এটা 13 মাস পার হয়েছে ভাই। 13 মাস প্লাস। এখন হিটে আসতে মাসখানেক সময় লাগবে, কারণ এর মধ্যে আপনি কিরমি লিভার সবই করতে হবে। দাঁতমান কোয়ালিটি খেয়াল করে। দাম কেমন ভাই এটা? এটার দাম নাই, দাম দর করতে দাম চালে 120, কোনো দাম নাই। 1,05,000 টাকা দাম। 1,05,000 টাকা দাম ফিক্সড। 5,000 টাকা কম, 1,00,000 টাকা দাম। দেখুন একই দাম, 1,00,000 টাকা ফিক্সড রেট 1,10,000 দেখতে পাচ্ছেন। তৃতীয় নাম্বার ভাই, নামে নাই। তৃতীয় নাম্বার একটা সুন্দর বকনা দেখতে পাচ্ছেন। তৃতীয় নম্বরে একটা হলিস্টাইন ফ্রিজিয়ান, মাশাআল্লাহ 13 মাস প্লাস মাইনাস বয়স। জাত মান কোয়ালিটি ও সব খেয়াল করেন। ওর মাথার ঝুটি বলে, ওই কান বলেন, বডি বলেন, দেখেন তো ওর মাথার লেনটা কতখানি, এখানে কোনো ক্রস আছে এখানে, সেটা খেয়াল করেন। সব দিক দিয়ে পারফেক্ট, সব দিক দিয়ে পারফেক্ট। এটার দাম কেমন ভাই? এটার দাম নাই, এটার দাম চাইলে 120, কোনো দাম নাই। 1,09,000 টাকা দাম। 1,09,000 টাকা দাম। যদি ভিডিও দেখে আসে 2,000 টাকা কম। ভিডিও দেখে আসলে 7,000 টাকা। এটা সাইড করে দেবে, পাশেরটা দেখাই। সিরিয়াল নাম্বার 4 ভাই, আরেকটা সুন্দর বকনা নিয়ে আসছেন। এটা কি জাতের? এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গরু। এর মধ্যে কি কি আছে দর্শক ভাই একটু দেখাবেন। এক কথায় অল স্কয়ার একটা বকনা। অল স্কয়ার। আমি আগে থেকেই বলি, গরুটা গাড়ির থেকে নামানোর সময় সিংহে আঘাত পায়, সিংহের খোলটা উঠে গেছে, একটু ভালো করে দেখান। একটু লাগছে। অনেকেই যদি বলতে পারে যে ভাই গরু
কেনার পরে গরুর সিংটা কি জন্য হলো, গরুটা পুরাপুরি হিটে আসা গরু ভাই, খেয়াল করে দেখেন, পুরাপুরি হিটে আসা গরু, অলরেডি হিটে আছে, একেবারে হিটে, এটা একেবারে পরিপূর্ণ হিট। গরুটা এখনো দাঁত হয় নাই, খুবই জাতমান কোয়ালিটি, দেখেন কোনো লাভই নাই ভাই, সব দিকে স্কোয়ার, দেখতে পাচ্ছেন, সব দিকে স্কোয়ার। দর্শক দেখতে পাচ্ছেন বাস, এটার দাম কেমন ভাই? এটার দরদাম নাই, এটা যদি কোনো দর্শক ভাই লাই, দাম চাইলে 125, কোনো দরদাম নাই, একই দাম পড়বে 1,10,000 টাকা, 1,10,000, 1,10,000, কোনো দরদাম নাই, ফিক্সড রেট। ফিক্সড রেট। দর্শক দেখতে পাচ্ছেন, এটা সাইড করে দিই, পাশেরটা দেখাবো ভাই। পাশে আরেকটা সুন্দর সাদা কালো প্রিন্টের, আমি তো বলেছি আজকে আপনাদের গরু দেখাচ্ছি, মন চালে লিবেন নালে লিবেন না, কিন্তু গরু জাত মান কিনে এটা খেয়াল করবেন, জাত বারে করে ছাড় দেয় একটা রেডি গরু, পুরাপুরি হিটে আসা গরু, দেখেন গরুটা কত উত্তেজিত আছে। জি জি ভাই, গরুটা 14 মাস বয়স, প্রথম হিট আইছে, এই হিটটা যদি কোনো দর্শক ভাই মিস দিতে হবে, আর নাহলে দিয়ে দিতে হবে, কোনো পরিপূর্ণ মোক্ষম হিট একেবারে ভাই, কোনো গলকম্বল নাই, কোনো লাভই নাই, গরুর পায়ের সাইডে খুঁট দেখান আগে একটু, জি জি ভাই ঠিক আছে। খুঁট দেখান। এটা দাম কেমন ভাই? এটা কোনো দরদাম নাই, কোনো দর্শক ভাই নিলে একই দাম পড়বে 1,12,000 টাকা দাম, 1,12,000 টাকা দাম, 1,10,000 দর্শক 1,10,000 ফিক্সড রেট পেয়ে যাবেন, দরদামের করে সুযোগ নেই। মাশাআল্লাহ, দেখেন আমার গরু কিন্তু ওই সাইডেও দেখতেছে, আপনার ভালো। জি জি ভাই, ওই সাইডেও গরু দেখতেছে। তো এটা থাকে, আমরা শেষ পর্যায়ে গরুটা একটু দর্শকদের দেখাই দিব। শেষ পর্যায়ে একটা ডাবল বডি বিগ সাইজের গরুটি আসছে ভাই, কি জাতের ভাই? এটা অরিজিনাল ফিজিয়ান গরু, Original জাত Fijian। কোয়ালিটি সব দেখেন, এ ভাই গরুর নিচে বসে থাকেন ভাই, দর্শক এটা এই টাকা দেখেন, দেখছেন কি চাচা আমরা বলে ভাই, রাবার এখনো কিচ্ছু হয়নি ভাই, এই গরু কিচ্ছু হয়নি। গরুটা একটু হাইটটা আমার দিকে খেয়াল করে দেখেন ভাই, এবার থেকে হাইটটা দেখেন যে গরুটা কত বড়। দর্শক দেখতে পাচ্ছেন, চমৎকার একটা বিগ সাইজের একটা গাভী বকরা, মাশাআল্লাহ সুন্দর একটা বকরা। আমরা অনেকে কোম্পানিতে ঢুকা উঠা, আমার উষা ঢুকাটা কি উষা নাকি দেখেন তো সমান, একেবারে সমান নাকি খেয়াল করেন, সমান আছে। আমি কিন্তু ওই উষা নিতে ব্যবসা করিনি ভাই। জি ভাই, এটার দাম কেমন ভাই? এটার দাম চাইলে দাম চাওয়া যাবে না ভাই, এটা দাম চাওয়ার জায়গা আছে, কিন্তু দাম চাবো না, দাম চাইলে 155, যদি দাম দর কোনো দর্শক নাম করে একই দাম পড়বি, কোনো দরদাম না, 1,35,000 টাকা দাম পড়বে। 1,35,000 আমার সামনে দর আর একটু কম আছে, আর একটু সব বাড়িও হবে, এক রেটে বেচা কেনা হয় না। জি জি ভাই, তো আজকে তো এ পর্যন্তই। এবং আরেকটা কথা দেখা, আরেকটা গরু দর্শক দেখাই দিয়ে, আরেকটা শেষ পর্যায়ের একটা গরু ওটা দেখাতে লাগছিল, এটা কি জাতের ভাই? এটাও একটা হলেশন ফিজিয়ান গরু ভাই, একেবারে রেডি, একদম রেডি, একেবারে রেডি, যখন তখন হিট আসবে, যখন তখন হিটে চলে আসবে ভাই। মাশাআল্লাহ সবগুলো সুস্থ সবল আছে ভাই, সম্পূর্ণ সুস্থ, দুইটি গরু দেখেন, জাত মান মাথা বডি খেয়াল করে দেখেন, সব দিকে আমি পারফেক্ট। তো কইছি আমার গরুগুলা যেদিকে স্কোয়ার দিবেন সেই দিকেই আছে ভাই, আমি জাত সংগ্রহ করি সব সাইডে ভিন্ন, আমার গরু আগে আসি দেখবেন, তারপর দরদাম করবেন। এটার দাম কেমন ভাই? এটার দাম চাইলে 135, দরদাম না করলে একই দাম পড়বে 1,25,000 টাকা, 1,25,000 ফিক্সড রেট। ঠিক রেট। দর্শক মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন, তো এই গরুগুলা নিতে হলে যোগাযোগ কিভাবে করবেন আমার বলে দিবেন? নাম্বার আছে, আপনারা জানেন যে আগে যে নাম্বার ছিল ওই নাম্বারটা, কারণ হয়তো সিমটা নষ্ট হয়ে গেছে ভাই, আপনারা সবাই আমার পার্সোনাল নাম্বার যেটা এখন বর্তমানে, আমার তো 2টা সিম ছিল, এখন আগের নাম্বারটা আমার একেবারে শেষ, আগের নাম্বারটা আমার একবারে ফিউজ হয়ে গেছে, 92টা, হ্যাঁ না 62টা ফিউজ হয়ে গেছে। জি জি জি, এখন যে নাম্বারটা আছে 01771 81 18 47, এইটাই আমার নাম্বার। আশা করি যদি আমি সিম উঠাই তাহলে নতুন নাম্বার আপনারা সবাই পাবেন, ইমো হোয়াটসঅ্যাপ যা খুঁজে সবই পাবেন। আর মানে 24টা ঘন্টা যে কোনো সময় আপনি আসবেন, গরু পাবেন আশা করি, কারণ আমরা তো হাটের ব্যবসায়িক ভাই, আমরা বিভিন্ন হাটগঞ্জে ঘুরে বেড়াই, কারণ আমরা আমাদের গরু থাকে, ওই লোকের মতন দিয়ে বলবো না বাড়িতে 100 আছে, ওই মামার কাছে 100 আছে, আমরা সপ্তাহে গরু বেশি 50 থেকে 60টা। জি জি ভাই, তো সবাই দিলেন, বেশ কিছু গরু দেখালেন, সবাই দেওয়ার জন্য ধন্যবাদ। আমি তো এবার আপনাদের একটা কথা বলি, যদি এই ভিডিও দেখে যদি আপনারা যদি মানে শোধাতে না পারেন, তাহলে আপনারা কখনো গরু খামার করেন না, গরুর জাত সম্বন্ধে আপনারা কিছুই বুঝবেন না। টাকা থাকলে খামার হয় না, খামার করতে হলে খামার বেশি শ্রম দিতে হবে ভাই। ভালো থাকবেন ভাই, আল্লাহ হাফেজ। জি ভাই, ভালো থাকবেন।